হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সাবস্ক্রাইব। তো আজকে বানাবো পোহা চিড়ে, আমরা বাঙালিরা বলে থাকি চিড়ে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে পোহাটা বানাবো। আচ্ছা, কী কী দেবো? পেঁয়াজ দেবো, কারি পাতা দেবো, আর কালো সর্ষে দেবো, আর আলু কেটে রেখেছি আলু দেবো, আর ঝালটা কম দেবো যেহেতু বাচ্চারা খাবে, আর দেবো গাজর আর বিনস। তো সব কিছু দিয়ে পোহা বানাবো। তো চলুন শুরু করে দিই। ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখবেন, ওকে? তো এটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। পোহা ধুয়ে নিয়েছি, মানে চিড়ে ধুয়ে নিয়েছে, জল ঝরিয়েও নিয়েছে। চলুন কড়াই বসিয়ে দিই। আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে হোয়াইট অয়েল বা সানফ্লাওয়ার, সয়াবিন অয়েল যেটাই ইউজ করেন করতে পারেন। সর্ষে, লঙ্কা, সল্ট, আলুটা সেদ্ধ হতে একটু টাইম নেবে, সেজন্য সামান্য একটু জল দিলাম যাতে এই জলেই ও সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেবো। হালকা সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে, আর 10 মিনিট মতন এভাবে করব যাতে গাজর, বিনস আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেন বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো আজকের পোহা একদম কালারফুল হবে, একদম নিভা আছে আমি করছি যাতে সেদ্ধ হয়ে যায়। একটু আঁচ বাড়ালাম কারণ বারবার ছেলে এসে জিজ্ঞাসা করছে হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো, এই আঁচটা বাড়ালাম। অ্যাকচুয়ালি কারি পাতার স্মেলটা আমারও দারুণ লাগে, মারাত্মক গন্ধটা। এই আঁচটা বাড়িয়ে দিলাম, অমনি নিচটা লেগে যাচ্ছে, সেই জন্য আঁচ কমিয়ে এটা করলে বেস্ট হয়। একটু জলের ছিটা দিয়ে দেবো, আর সামান্য হলুদ দেবো।
সেদ্ধ হয়ে গেছে। এবারে চিড়েগুলো দিয়ে দেবো। বিকেল হোক বা সকাল, যে কোনো সময় খাওয়া যায়। আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে। পেট অনেকক্ষণ ভরা থাকে এটা খাওয়ার পর। একটা কারি পাতা ছিল, তো সেগুলো দিয়ে দিলাম। আমার ফোনটা থেকে থেকে পজ হয়ে যাচ্ছে, কিছুদিন আগে খারাপ হয়ে গেছে ফোনটা, তারপরে ঠিক করা হলো, তাই ভিডিওটা করতে পারছি এখন। তো কেমন লাগলো পোহার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, হেলদি খাবার। যারা ডায়েট করেন তারা তো অবশ্যই খেতে পারবেন। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।